নমস্কার বন্ধুরা, পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করছি। তা আপনারা সে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো রবিবার সকাল সকালে এই দেখো কচুরি আর তরকারি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তা আজকে জলখাবার কিছু বানাইনি, কচুরি আর তরকারি এই যে তোমাদের দাদাভাই নিয়ে এলো দোকান থেকে কিনে দিয়ে, এবার মনাকে নিয়ে তোমাদের দাদাভাই চলে যাচ্ছে নাচের স্কুল। তা আমি বুধবার দিন যাই, কিন্তু রবিবারে যেতে পারি না, কেননা সকাল টাইমে রান্না থাকে, তো সেই জন্য যেতে পারি না। টাটা। তো জলখাবার খাওয়া হয়ে গেল। এবারে দেখো রান্না কি করব। তো মাছ এনেছে, আর মাংস শুক্রবার দিন হয়েছিল বলে মাংস আনতে বারণই করেছিলাম। তো মাছ নিয়ে এসেছে, এই যে রুই মাছ। তা রুই মাছটা আজকে করব শুধু মশলা দিয়ে, আর করব আলু পেঁয়াজ মুসুরির ডাল। তো মাছের ঝোলও একঘেয়েমি হয়ে গেছে, আর ভালো লাগছে না মাছের ঝোল খেতে। তো যাই হোক বন্ধুরা, দেখো ডালটা আলুটা সেদ্ধ করা হয়ে গিয়েছে। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করা হয়ে গিয়েছিলো, দিয়ে এবার মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেল। এবার এই যে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আর গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো, লঙ্কা কুচি না, লঙ্কাটাকে চিড়ে দিয়েছিলাম, টমেটো, তারপরে আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো যেগুলো লাগে, লবণ, মিষ্টি, এই দিয়ে এই যে ডালটা সম্বরা দিয়ে দিলাম, ডাল আর আলুটা। তো এত সুন্দর টেস্ট হয় না বন্ধুরা, এরকম করে বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। এক থালা ভাত উঠে যাবে। এটা রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে। রুটি দিয়ে করার ক্ষেত্রে অবশ্য পেঁয়াজটা আমি দিই না, তখন কি বলো তো তড়কা মশলাটা দিয়ে দিই। তা যাই হোক, সেটাও একটা অপূর্ব সুন্দর একটা টেস্ট হয়। তা যাই হোক, দেখো ডালটা হয়েও এসেছে মোটামুটি। তো এবার রান্না কমপ্লিট করে ধোয়া মাজা কিছুটা করেও নিয়েছি। তাই দেখো এবার খাবারগুলো দেখি। ভাতটা দেখো, ভাতটা হাঁড়ি থেকে ঢেলে হাঁড়িটা ধুয়ে নিয়েছিলাম। এরপরে দেখো আলু পেঁয়াজ মুসুরির ডাল, রুই মাছের কালিয়া। তা যাই হোক, খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে দেখো মনা কাণ্ড, দেখো মনা বাবাকে নিয়ে খুব মজা করে। তো দেখো কি কাণ্ড করেই ফেলেছে দেখো আজকে আবার। তো মানে জেগে থাকলেও তো মানে বাবার প্রতি তো প্রচুর অত্যাচার করে, আর একটু ঘুমিয়েও শান্তি নেয় বেচারা মানুষটা। দেখো এরকম করে সাজিয়ে দিয়েছে। তো কি বলবো, কি বদমাস, কি বদমাস হয়েছে জানো বন্ধুরা, কি বলবো। ওর বাবার সঙ্গে বাবা অন্তর প্রাণ, ওর বাবা ছাড়া ওর কিছুই নাই জীবনে। তো যাই হোক, দেখো আমরা সব হাসাহাসি করে তারপরে একটু রেডি হয়ে ছাদে এলাম, কয়েকটা শর্ট ভিডিও করব। তো তার জন্যে ছাদে এসেছি। আমরা এখন শ্যুট করছি, শ্যুট। শাড়ি পরেছিস? শাড়ি পরে কি করবি? তুমি যে রিলসটা বানিয়েছো সেইটা করব। কি বানাবি? বাবা গো কি হলো গো, তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে। করলাম তো আমরা ছাদে। ওই আমাকে গানটা দাও। আর গানটা বের করতে পারছি না। এটা তো ঠাকুমাদের মতো হয়ে গেছে, দিদার মতো, সন্ধ্যে দেওয়ার মতো ড্রেস হয়ে গেছে তোর। হ্যাঁ, মনার সঙ্গে এই যে একটু খেলা হয়ে গেল, দুষ্টু মিষ্টি। তারপরে দেখো মনাকে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম, তারপরে আবার নিজে নেমে এসে এই যে খাবার বানাতে শুরু করে দিয়েছি। তো খাবার করছি পরোটা। তা পরোটা আর করব আলু, মানে জিরা আলু। তো এই রেসিপিটা খুব সুন্দর, তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এইভাবে করে খাবে। তা আমি পুরোটা দেখাতে পারলাম না। তা দেখো আলুটাকে প্রথমে হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এটা কড়াইয়ের মধ্যে সাদা তেল আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে আলুটা দিয়ে তারপরে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে অনেকক্ষণ দিয়ে ভাজা ভাজা করেছিলাম। তো খুব সুন্দর টেস্ট হয়েছিল, আর রুটি দিয়ে তো অসাধারণ খেতে লেগেছে। তো বন্ধুরা তোমরা এইভাবে তৈরি করে খেয়েও দেখবে, খুব ভালো লাগবে। আর হ্যাঁ, জিরে গুঁড়ো পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো যাই হোক, ওইটা হয়ে গিয়েছে। আর এই যে দুধটাও বসিয়ে দিয়েছি, এবার মনা খাচ্ছে, খেয়ে তোমাদেরকে জানাচ্ছে যে কেমন হয়েছে। তো বন্ধুরা খুবই সুন্দর হয়েছিল খেতে। তা তোমরা এভাবে বানিয়ে খেয়েও দেখবে, খুব ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। তা দেখো অসাধারণ অসাধারণ হয়েছে মনা, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি।